হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নকলা উপজেলার চর অষ্টাদশ ইউনিয়নের বেশি শিমুল গাছের যে শতবর্ষী এটা 1000 বছর পুরনো একটা শিমুল গাছ। তো আমি আছি এখন এই মুহূর্তে আমি এই শিমুল গাছ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এক স্থানীয় ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। ভাই, আপনার পরিচয় দিয়ে শুরু করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জিহাদ। আমি বর্তমানে আছি বাংলাদেশ বিমান বাহিনীতে, কক্সবাজার আছি। তো এক মাসের ছুটিতে আসছি। তো আমরা ছুটিতে আসলে সারাদিন আমাদের বন্ধু বান্ধব আমাদের সবাই এখানে আমরা আড্ডা দিই। তো এই গাছ সম্পর্কে অনেকেই বিস্তারিত ধারণা দিচ্ছে, তারপরেও আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি। এটা মূলত আমাদের শেরপুর জেলার একটা ঐতিহ্য। আপনি কীভাবে আসবেন এখানে সেটা আগে বলি। আপনি শেরপুর জেলা বা যেখান থেকে আসেন, প্রথমে নকলা উপজেলা অথবা গোরদার বাজার আসবেন। গোরদার থেকে আপনার হচ্ছে 10 কিলোমিটার দূরে আমাদের নারায়ণখোলা বাজার। নারায়ণখোলা বাজার থেকে বললেই হবে যে বেশশিমুল গাছ কোথায়। এটার এক সাইডের গ্রাম হচ্ছে দরবার চর, আরেকটা হচ্ছে নারায়ণখোলা বাজার। নারায়ণখোলা বাজার বেশশিমুল গাছ বলে সবাই চিনে। তো মূলত এই গাছের বয়স অনেকে বলে 500 বছর বা কেউ বলে আপনার 1000 বছর বলে আর কি। মূলত এটা আসলে মানে মানে এটার মূলত কত বছর এটা সঠিকভাবে কেউ বলতে পারে না, তবে অনুমান করা যায় গাছটির বয়স প্রায় 1000 বছরের কাছাকাছি। এই গাছের সৌন্দর্য আগে অনেক সুন্দর ছিল, আমরা ছোটো থেকে দেখে আসছি। এখানে আপনার সিনেমার শুটিং থেকে সব কিছু হয় ইত্যাদি, এটাও আপনার অনেকবার দেখানো হয়েছে। তো মূলত এই গাছটা আপনার পহেলা বৈশাখ আর ঈদ, পূজা, যে কোনো আপনার সরকারি উৎসবে এটা আপনার মুখরিত থাকে আর কি। ঈদ থেকে শুরু করে ঈদের আমরা মানে নকলা উপজেলা, তবে শেরপুরের অনেক মানুষই আমরা ঈদ মানে আমরা বুঝি আমাদের বেশশিমুল গাছটাই বুঝি আর কি। তো এখানে আপনার অনেক আকৃতি আছে। এখানকার অনেকে আসে তাদের মানে হচ্ছে রোমান্টিকতা, বিয়ের পর তাদের নাম স্মৃতি রাখার করার জন্য তারা গাছের নাম খোদাই করে, বা 3-4 বছর 5 বছর পরে আসে তাদের নামগুলো তারা দেখে। আর মূলত এই গাছের আপনার অনেক সিনসিনারি আছে, যেটা আমাদের গাছের এখানে আপনার দেখলে প্রকাশ পাবেন, দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে গাছের মূলত সবথেকে বড় একটা কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে গাছের এক কোণা থেকে নাড়া দিলে পুরো গাছটা নড়তো, কিন্তু এখন মতো এই গাছের ডালটা ভেঙে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই গাছে আর অনেক ইতিহাস রয়ে গেছে। আমরা দেখছি, চোখের সামনে দেখছি যে আপনার 2জন ছেলে আপনার গাছের উপরে উঠে নানা রকম আর কি মানে নেশাপানি করছিল। করার পরে 2 দিন পরে তারা 2 ছেলে পাগল হয়ে যায়। তখন তাদের বাবা অনেক জায়গায় ঘোরাঘুরি করে কিন্তু হচ্ছে কোনো চিকিৎসা করতে পারে নাই। এরপরে আপনার হচ্ছে গাছে এসে তারা মানত করছে, 7 দিন ওরস করছে, মানুষকে খাওয়াইছে। এরপর দেখছে, তারা বলছে তার ছেলে ভালো হয়ে গেছে। এরপরে আমাদের গাছে আরও ছিল, এখন পাওয়া যায়। যখন বুড়িমা নাম একটা মানে মহিলা ছিলেন, ওনাকে দেখছিলাম, কিন্তু উনি মারা গেছে নাকি কোথাও আছে এটাও জানি না। তো ওই বুড়িমা আপনার গাছের আগায় থাকতো, ওনার চুলগুলা প্রায় আপনার 20 মিটার মতো লম্বা ছিল আর কি। পা থেকে মানে গাছ থেকে আপনার মাটি পর্যন্ত থাকতো আর কি। তো বুড়িমার আস্তানা, এটা সবাই অনেকে বলতো বুড়িমার আস্তানা বলতো আর কি। ওইখানে আপনার দেখতে পারবেন গাছের গোড়ায় অনেক আপনার সাইনবোর্ড দিয়ে আছে, ছোটো ছোটো সাইনবোর্ড, মানে মানুষকে আর কি সচেতন করার জন্য। কিন্তু এখানে এমন কিছু ঘটনা ঘটছে যে কারণে আপনার হচ্ছে এই যে আপনার যে নাম্বার প্লেটগুলো আছে, সাইনবোর্ডগুলো আছে, এই প্লেটগুলো আপনার হচ্ছে মানুষকে দেখানোর জন্য যে আপনারা কোনো ক্ষতি করবেন না। নর্মালি জানা গেছে যে এই গাছটি কাটার জন্য অনেকে আসছে, গাছটি কাটবে বা মানে হচ্ছে বেচার স্বার্থে আর কি। এত বড় গাছ যদি কোনো ব্যবসায়ী হয়, অনেকে আপনার কোপও দিচ্ছে, চেষ্টা করছে, কিন্তু যখন আপনার কোপ দিচ্ছে গাছে তখন আপনার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে। এটা আমি দেখি না, কিন্তু এটা মানে বাস্তব মানে মুখে মুখে শোনা আর কি। সেই জন্য গাছের প্রতি মানুষের একটা ভয়, একটা আবেগ কাজ করে। আমরা ছোটো থেকে বড় হয়েছি গাছটা দেখেই, এই গাছের আমাদের একটা আবেগ কাজ করে। এটা সত্যি হোক বা মিথ্যা হোক সেটা আমরা জানি না, কিন্তু আমরা দাদা মুখে নানা মুখে শুনে আসছি, এই গাছের উপকারিতা বা অপকারিতা শুনে আসছি। আপনার উপরে ছিল ওইখানে আপনার পানি পড়তো এক সময়, একটা মানে বছরে 2টা মাস পানি পড়তো। অনেকে আপনার হচ্ছে বোতল বা হচ্ছে গ্লাস, অনেকে আইসা পানি খাইতো। পানিটার স্বাদ অনেক মিষ্টি, খাওয়ার পরে মানুষের হচ্ছে মনের আপনার হচ্ছে এটা মানে হইতো, মনের চাহিদা যা আছে বা ইচ্ছা আছে এগুলো পূরণ হয়ে যাইতো আর কি। তো এই হচ্ছে অবস্থা মূলত। আর আপনার প্রত্যেকটা বছরে 2টা মাস ছিলেন। আর এখানকার যে খাদেম ছিলেন, উনি কিছুদিন আগে মারা গেছে। তো উনি থাকলে গাছের সৌন্দর্য আরও মানে বৃদ্ধি পাইতো। উনি মারা যাওয়ার পরে এখন গাছের সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে। মানে এখন গাছটাকে পরিচর্যা করার মতো মানে কেউ নেই, পরিচর্যা করার মতো এখন কেউই নেই। যারা এখানে আসে সবাই ঘুরতে আসে, কিন্তু যে আমরা এখানে আসি দেখে হয়তো বা আমি তথ্যগুলো আপনাকে দিতে পারলাম না, হলে আপনাদের এই সাইনবোর্ড দেখেই নর্মাল তথ্যগুলো যেগুলো আমি বললাম এগুলো প্রকাশ করে নাই। এই নর্মাল তথ্যগুলো মনে করেন যে আপনারা পাইতেন না আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর এখানে গাছের সবচেয়ে সৌন্দর্য ছিল, এই গাছে আপনার হাজার হাজার টিয়া পাখি একসঙ্গে বসবাস করতো। যখন আপনার বুড়িমা চলে গেছেন, উনি চলে যাওয়ার পরে গাছের আপনার সৌন্দর্য কমে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে। আর হচ্ছে
আগের মতো ওইরকম গাছে আপনার টিয়া পাখির কোনো শব্দ আসে না, চিচিমিচি শব্দ, আর আগের মতো কোনো ওরস বা কোনো অনুষ্ঠান হয় না। এক সময় এই নারিঙ্খোলা বেশিমূল গাছ দিয়েই আশেপাশের মানুষের একটা থাকতো যে এখানে যাবে, সময়টা পার করবে। গ্রামের মানুষ তারা কিছু বুঝে না, তো তারা এখানে আসতো, অনুষ্ঠান করতো, আবার অনেকেই এসে আপনার ভিতরে আপনার মানত করতো, কারো পূরণ হয়েছে কারো হয় না, এটা আসলে তাদের নিজের বিশ্বাসের উপর চলা যায় আর কি। তবে আমি এটা মনে করি এই বেশিমূল গাছটা আমাদের নকলা উপজেলা তথাপি আমাদের শেরপুর জেলার একটা মানে একটা আবেগ, একটা গর্বের একটা জায়গা। আপনারা এখানে ঘুরতে আসবেন, দেখে যাবেন গাছের সৌন্দর্য, গাছকে ভালোবাসবেন। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন আসলে গাছটা কত সুন্দর, এর পরিবেশটা কত সুন্দর। এখানকার আপনি নিচ থেকে দেখলে বুঝতে পারবেন। আর আপনি চাইলেও গাছে উঠতে পারবেন, উঠা দেখে মনে হয় অনেক কঠিন, উঁচু, কিন্তু আপনি চাইলে ওই সাইড দিয়ে আপনি সিঁড়ির মতো করে আপনি উঠতে পারবেন। আজ পর্যন্ত এই গাছে উঠে কেউ কখনো পড়ে যায় নাই, অনেকেই উঠছে পড়ে যায় নাই, বা পড়ে গিয়ে আপনার আহত হয়েছে এরকম কোনো ঘটনা নাই। তো অনেক আপনার গাছ আছে যেগুলো পিচ্ছিল থাকে বা কেউ উঠতে পারে না, হ্যাঁ, অনেক ক্ষতি হয়। এই জন্যই এই গাছটা মানুষের কখনো ক্ষতি করে নাই, বরঞ্চ তাদেরকে ভালো হওয়ার রাস্তা দেখাই দিচ্ছে, এই আর কি। তো ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি এই পরিচয় করে দেওয়ার জন্য, গাছ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।